নমস্কার বন্ধুরা, মানসিস লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা ছিল গত শুক্রবারের আমার একটা ব্লগ। দেখো, আমি তখন প্রায় 3:45 নাগাদ আমি পড়াতে বেরিয়েছিলাম, আর বাইরে এতটাই বৃষ্টি যে আমি একটা ওয়েটিং রুমে আমাকে বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে ছাতাতেও আমি ধরে সাইকেল চালাতে পারছিলাম না, যেহেতু আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। আর দেখো, এত চারিদিকে বৃষ্টি, আমি চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি। লোকজন নেই, নির্জন রাস্তা। তুমি একা বেরিয়েছি। বাবা, আমি একা থাকতে থাকতে লক্ষ্যই করিনি আমার পাশে একটা কালী মাতা ছিল। আমি একা নেই, পাশে একজন ছিল। আর ওই যে পাশের একটু দূরে একটা চায়ের গন্ডিতে একটা কাকু বসেছিল। তবু একটু সাহস হলো যে আমি আর একা নেই, কেউ আছে। এত ঝড় বৃষ্টি হয়েছে, দেখো কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টার মধ্যেই কারেন্টের গাড়ি চলে এসছে। এরপর আমি লক্ষ্য করলাম যে আমার মাথার চুলটা অনেকটাই ভিজে গেছে। ব্যাগ থেকে রুমাল বার করে যাই করে মাথাটা পরিষ্কার করে নিলাম। আর তারপরেই দেখো, প্রায় আধ ঘন্টা আমি একাই দাঁড়িয়েছিলাম। তারপরে একটা কাকু দেখি না বাজার করতে বেরিয়েছে, উনিও এসে আমার পাশেই দাঁড়ালো। যাই হোক, তবু একার বোরিংটা কাটলো। তারপরে দুজনে অনেকক্ষণ গল্প করতে করতে প্রায় 1 ঘন্টার মতো কেটে যাওয়ার পর দেখলাম যে বৃষ্টি হালকা ছেড়েছে, টিপ টিপ করে পড়ছে। এখন তো আমাকে বেরোতেই হবে, না হলে আমি আর পড়ানোটা ধরতে পারবো না, মিস হয়ে যাবে। তারপর আমি বেরিয়ে পড়লাম। দেখো, প্রায় 15 থেকে 20 মিনিট সাইকেল চালিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দেখলাম যে আমার স্টুডেন্ট বইপত্র গোছাচ্ছে। এই যে পড়ার কত আগ্রহ! গত 15 দিন আমি পড়াতে যাইনি, তারপর আমি পড়াতে গেছি। তারপরে দেখো, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর দিদি কোথায়। ওর দিদিও ওর সঙ্গে পড়ে, ও ক্লাস 1-এ পড়ে আর ওর দিদি ক্লাস 3-তে পড়ে। ও বলছিল তার অসুস্থ, সে একটু পরে আসবে। আর মাঝখানে দেখো ওর ভাই উঁকি মেরে চলে গেল। এই যে এটা প্রায় আমার পড়া শেষের পথে, 2 ঘন্টার প্রায় শেষ হয়েছে। ওর দিদিও এসেছে, লাস্ট হচ্ছে একটা ইংরাজির কাজ করছিল সেই সময়ের এইটা। যাই হোক, এদের ছুটি তো হয়ে গেল, আমাকে চলে যেতে হয়েছিল আবার আমার পরের নেক্সট পড়ানোর ক্লাসে। দেখো, আমি চলে এসেছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার চুল কত এলোমেলো, পুরো চুল ভিজে গেছে। আর ওদের ছিল ম্যাথ পরীক্ষা সেদিন। ঠিক আছে, আমি এসে ওদের প্রশ্ন দিয়ে দেওয়ার পর ওদের ম্যাথগুলো করছিল। তারপর প্রায় 1 ঘন্টা ওরা পরীক্ষা দেওয়ার পরে ওদের গার্জিয়ান এসে দেখো আমাকে টিফিন দিয়ে গেল, সন্ধ্যের টিফিন। ওদের পড়াটা আমি ধরেছিলাম ওই 7টা নাগাদ, তো আমি টিফিনটা খেয়ে নিলাম। আর তারপরে ওদের আমাকে খাতাগুলো চেক করতে হবে। দেখো, ওদের ম্যাথ পরীক্ষার খাতা আমি চেক করে নিয়েছিলাম। এবার ওরা কত নাম্বার পেয়েছে সেটাই যাই কাউন্ট করে আমি এখানে দিচ্ছিলাম। পুরো খাতাটা ভালো করে চেক করতে হতো। আর ওরা সেই সময় এত বকছিল যে আমাকে মাথা খারাপ করে দিচ্ছিল। নাম্বারটা অনেকক্ষণ ধরে কাউন্ট করতে সময় লেগেছিল। ঠিক আছে, তারপরে দেখো ফাইনাল ওদের আমি 30-র মধ্যে পরীক্ষা নিয়েছিলাম, নেওয়ার কথা ছিল আরও বেশি, কিন্তু আমার কোয়েশ্চেন করা হয়নি। তো একজন পেয়েছিল 25। তো আমি খুবই বকা দিচ্ছিলাম, সব অঙ্ক প্র্যাকটিস করানোর পরেও এত কম। আর আমার ভেরি গুড স্টুডেন্ট পেয়েছিল 30 আউট অফ 30। তো খুবই ভালো লেগেছিল যে এত ওদেরকে প্র্যাকটিস করানোর পরেও ওরা যাই হোক ভালোই মার্কস তুলেছে। একজন 30-তে 30 পেয়েছে আর একজন 25 পেয়েছে। হ্যাঁ, তো এরকম করে ওদের পরীক্ষা সেশনটা কেটে গেল। এবং আজকের ব্লগের আমি প্রায় লাস্টে চলে এসেছি, যেখানে ওদের একদম লাস্টে আমি কিছু ওদের কোশ্চেন ধরি যে কোনো সাবজেক্টের। এই দেখো, এবার একদম শেষে ছুটি দেওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমি এদের প্রত্যেক দিন যে কোনো একটা সাবজেক্টের ওদেরকে 10টা করে কোশ্চেন ধরি। তো আজকে ছিল ওদের ওরা ক্লাস 5-এর পরিবেশের কোশ্চেন ধরার বিষয় ছিল। ওদের এখন কোশ্চেন ধরবো। আচ্ছা, যে পারবে হাত তুলবে, ওরা হাত তোলে। আবার হাত তুললে আমি কেমন করি ওদের, দুজনে হাত তোলা নিয়ে ছটফট করে, তো কাউন্ট করে করে হয়। আর ঠিক আছে, শ্রীতমা বলো, একটি অর্থকারী পোকা। নদিয়া জেলার একটি বন। বোটানিক্যাল গার্ডেন আছে। তো দেখো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এবং আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই।